আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারের টপিক হচ্ছে ন্যারেশন পার্ট 4 অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ ন্যারেশন। আমি অলরেডি পার্ট 1, 2 এবং 3 শেষ করেছি এবং আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো চলুন আজকের লেকচারটা শুরু করছি। তো শুরুতেই আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করতে হলে যে 5টি কাজ সবসময় করতে হয় সেগুলো আমি পাশে লিখে রেখেছি এবং আমরা এটার উপর বেস করে আসলে ন্যারেশনটা চেঞ্জ করে থাকি। তো অপটেটিভ সেন্টেন্সের আমরা জানি যে বেসিক্যালি স্ট্রাকচার হচ্ছে দুইটা। এক নম্বর স্ট্রাকচার হচ্ছে মে দিয়ে শুরু হবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর প্রিন্সিপাল ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে যেটা লং দিয়ে শুরু হবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এই হচ্ছে বেসিক্যালি দুইটা স্ট্রাকচার। তো দুইটি স্ট্রাকচারেরই একই রকম নিয়মে এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। তো আমরা প্রথমেই স্ট্রাকচার 1-এর ক্ষেত্রে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়া যায় সে ব্যাপারে একটু আলোচনা করছি। তো প্রথম যে কাজটা, এখানে যে রিপোর্টিং ভার্বটাকে আমরা প্রথমে প্রে অথবা উইশে রূপান্তর করব। প্রথম কাজটা রিপোর্টিং ভার্বটা প্রে অথবা উইশে চেঞ্জ হবে। তারপর রিপোর্টিং ভার্বের ঠিক পরেই লিঙ্কার যোগ হবে দ্যাট। আর এক্ষেত্রে তো স্ট্রাকচার অনেকটা মে দিয়ে শুরু হয়, টেন্সের কোনো পরিবর্তন করা লাগে না, জাস্ট মেটা মাইট হয়ে যাবে। আর এখানে সাবজেক্টটা পরে থাকে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে ভার্বের পরে, তো সেই ক্ষেত্রে এটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে করতে হবে। এই কয়টা কাজই আমাদের করলে আশা করি হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা প্রে অথবা উইশে চেঞ্জ করে নিতে হবে, লিঙ্ক অ্যাট দ্যাটস। তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকে সে অবজেক্টটা আমরা আসলে লিখি না, সেক্ষেত্রে প্রেতে লিখে তারপর অবজেক্টটা আমরা ইনডিরেক্ট স্পিচে অবজেক্টটি লিখি না, অবজেক্টটি লেখার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে অবজেক্টটি বাদ দিয়ে আমরা তারপর বাকি অংশটা এইভাবে করব। আমি এখানে এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। Father said to me, may Allah bless you. তো এখানে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটাকে আমরা প্রে অথবা উইশে চেঞ্জ করে নিব। আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্স দ্বারা প্রে অথবা উইশ বোঝায়, অর্থাৎ কোনো আশীর্বাদ, ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে বোঝায়। সেই কারণে এখানে এই সেন্টেন্সটি দিয়ে আসলে বুঝিয়েছে এটা আমাকে প্রে করেছে। তাহলে আমি বলবো যে ফাদার প্রে দ্যাট। এই যে এখানে আমরা এটা লিখিনি, তারপর এখানে ছিল আল্লাহ অর্থাৎ থার্ড পারসন, এটা ঠিক থাকবে। তারপর মাইট চলে আসবে ভেতরে বাকি অংশ। এখানে সেকেন্ড পারসন ছিল, আমরা জানি যে সেকেন্ড পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অবজেক্ট আছে ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন হবে। ফাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, মে ইউ পাস দ্য এক্সাম। আসলে লং দিয়েও একই রকম, এই জন্য জাস্ট আমি মে দিয়ে দেখাচ্ছি। আর বহুল প্রচলিত যে স্ট্রাকচার সেটি হচ্ছে মে দিয়ে, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি বহুল প্রচলিত, তাই আমি শুধু মে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দ্য টিচার, এটাকে আমরা উইশ, সেন্টেন্সটি দ্বারা উইশ বুঝিয়েছে তাই আমি এটা উইশে রিপ্লেস করব। দ্য টিচার উইশ দ্যাট, তারপর এখানে মে ইউ, ইউ বলতে কাকে বুঝিয়েছে? দ্য স্টুডেন্টকে। দ্যাট দ্য স্টুডেন্ট might pass the examination.
এখানে ভিউয়ার্স একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে যে এখানে উইশ করেছে স্টুডেন্টটাকে। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ইউ, তার মানে ইউ বলতে স্টুডেন্টকে বুঝিয়েছে। তাই আমরা এখানে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করিনি, এখানে স্টুডেন্ট লিখে তারপর সেন্টেন্সটাকে আমরা করেছি, মে ইউ পাস দ্য এক্সাম, দ্য স্টুডেন্ট মাইট পাস দ্য এক্সাম। অর্থাৎ ইউ এখানে স্টুডেন্টকে ইন্ডিকেট করতেছে, তাই দ্য স্টুডেন্ট এখানে ব্যবহৃত হয়েছে। এখন আমরা পড়ব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি তিনটি। তো স্ট্রাকচার আমরা জানি বেসিক্যালি প্রথমে থাকবে একটি ইন্টারজেকশন, ইন্টারজেকশন প্লাস নোট অফ এক্সক্লেমেশন, তারপর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে ওয়াট দিয়ে শুরু হবে, ওয়াট তারপর সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু ডাবল সাবজেক্ট পাশাপাশি থাকে, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। আরেকটা হচ্ছে হাউ দিয়ে শুরু হবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মার্ক অফ এক্সক্লেমেশন অথবা নোট অফ এক্সক্লেমেশন। তো প্রথম আমরা স্ট্রাকচার ওয়ানের ক্ষেত্রে প্রথমে দেখি। স্ট্রাকচার ওয়ানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইন্টারজেকশন দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে অ্যাসারেটিভ ফরম্যাটে থাকবে। আর এক্ষেত্রে প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটি বেসিক্যালি চেঞ্জ হবে এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ। তারপর এখানে এক্সক্লেমড উইথ যদি সেন্টেন্সটি দ্বারা কোনো আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি সেন্টেন্সটি দ্বারা কোনো দুঃখ প্রকাশ বোঝায় তাহলে সরো, সরো অথবা গ্রিফ, সরো অথবা গ্রিফ। যদি সেন্টেন্সটি দ্বারা আশ্চর্যতা প্রকাশ পায় ওয়ান্ডার, তাহলে হবে ওয়ান্ডার। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে সেন্টেন্সের মুডের উপর। সেন্টেন্সটি দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা গ্রিফ যদি দুঃখ বোঝায়, আর ওয়ান্ডার হচ্ছে যদি অবাক করা কোনো কিছু বোঝায়। আমরা এক্সক্লেমের পরিবর্তে আবার ক্রাইড আউটও লিখতে পারি, ক্রাইড আউট লিখতে পারি, অথবা কেউ শাউটেডও লিখে। বেসিক্যালি আমরা এক্সক্লেমড উইথ ই ব্যবহার করে থাকি। এই হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ। আর লিঙ্কার হিসাবে এখানে দ্যাট ব্যবহৃত হবে। লিঙ্কার হচ্ছে দ্যাট, নাম্বার 2 যেটা লিঙ্কার সেটা হচ্ছে দ্যাট ব্যবহৃত হবে। আর রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা করতে হবে সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স যেহেতু এটা আছে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, এটা অন্য যে কোনো টেন্সে থাকুক। আমরা টেন্সের পরিবর্তনটা অলরেডি শিখে এসেছি কীভাবে করতে হয়, টেন্সের পরিবর্তনটা আমরা করব। তারপর প্রনাউন পরিবর্তন তো আমরা জানি। এক্সাম্পলের সাহায্যে আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম। তো এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে করি তাহলে এক্সক্লেমড উইথ, যেহেতু হুররা দিয়েছে তাহলে এটা আনন্দ, তাহলে এক্সক্লেমড উইথ জয়। লিঙ্কার ব্যবহার করলাম দ্যাট। তো সেক্ষেত্রে সেন্টেন্সটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে উই আছে যেহেতু, তাহলে কি হবে দে, কারণ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট হচ্ছে হি, এখানে সে প্লুরাল দিয়েছে সেক্ষেত্রে দে ব্যবহৃত হবে। দে হ্যাভ ওয়ান দ্য গেম। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হি সেড alas I am undone। তাহলে এটা কিভাবে হবে? হি এক্সক্লেমড উইথ সরো, যেহেতু এলাস হাই হাই তাহলে হচ্ছে সরো অথবা গ্রিফ। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, কারণ হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। এখন আমরা স্ট্রাকচার 2 এবং 3 এর ক্ষেত্রে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় সেটা আমরা দেখাবো। তো প্রথমেই রিপোর্টিং ভার্বটা অলমোস্ট পূর্বের মতোই হবে, অর্থাৎ ক্রাইড আউট অথবা এক্সক্লেমড উইথ জয় অথবা উইথ সরো সেন্টেন্স অনুসারে আমরা লিখব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই অংশটার মধ্যে সাবজেক্ট ডাবল থাকে, তাহলে এটাকে আমি বলে দিলাম যে অ্যাসারেটিভ ফরম্যাটে করতে হবে। সেন্টেন্সটাকে অ্যাসারেটিভ নাই কিন্তু ভার্বটা পেছনে। আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টের পরে থাকে এবং
তারপর অবজেক্ট থাকে। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটির যে সাবজেক্ট সেটি হবে দ্বিতীয় সাবজেক্ট, অর্থাৎ এখানে সেকেন্ড সাবজেক্ট যেটি ছিল সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, আর অবজেক্ট হবে যে প্রথম যে সাবজেক্টটা ছিল ফার্স্ট সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর দ্বিতীয় সাবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সেন্টেন্সটির সাবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট স্পিচের সাবজেক্ট। আর তারপর এখানে যেহেতু সেন্টেন্স দ্বারা আতিশয্য বোঝায়, তো সেক্ষেত্রে ভেরি অথবা মাচ অথবা গ্রেট ব্যবহৃত হবে। গ্রেট কার পূর্বে ব্যবহৃত হবে? গ্রেট ব্যবহৃত হবে নাউনের পূর্বে, আর যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি অথবা মাচ। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। He said, "What a fine bird it is." তাহলে এটাকে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করলাম। He exclaimed with joy, লিঙ্কার ব্যবহার করলাম দ্যাট, তারপর দ্বিতীয় সাবজেক্ট ইট, এখানে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ভার্বটা ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল সেটাকে পাস্ট টেন্স করতে হবে, ইট ওয়াজ, তারপর দ্বিতীয় সাবজেক্ট আমরা লিখলাম এ ফাইন বার্ড, ইট ওয়াজ এ ফাইন বার্ড। যেহেতু আতিশয্য বুঝিয়েছে, এই যে ফাইন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে লিখতে হবে আমাদেরকে, তারপরে নাউন আছে, তার মানে আগেরটা অথবা ভেরি অথবা মাছ হবে, অর্থাৎ এ ভেরি ফাইন বার্ড। এখানে হবে এ ভেরি ফাইন বার্ড। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। He said, "What a fool I am." তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি বলি যে হি, কি হবে? হি এক্সক্লেইমড উইথ সরো অথবা গ্রিফ, উইথ এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি, যেহেতু আই আছে, আই ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুযায়ী হি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, হি ওয়াজ আ ফুল। তো এখানে আমরা জানি যে ফুল হচ্ছে একটা নাউন, তো নাউনের পূর্বে যেহেতু আমরা ব্যবহার করব তাহলে তার পূর্বে গ্রেট ব্যবহার করতে হবে, হি ওয়াজ এ গ্রেটফুল। তো ভিউয়ার্স, এই ছিল আমার ন্যারেশনের উপর সর্বশেষ ক্লাস। তো আমি আশা করি এই ক্লাসগুলো যদি আপনারা একদম প্রথম থেকে মনোযোগ সহকারে দেখেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ, এবং বাসায় যদি প্র্যাকটিস করেন ন্যারেশনের উপর কোনো প্রবলেম থাকবে না। আমি এখন কিছুদিন বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস বা প্রাইমারি রিক্রুটমেন্টসে আসা প্রশ্নগুলো থেকে বাছাই করে ন্যারেশনের উপর কিছু প্র্যাকটিস সেশন আমি দিব। তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন, আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।